প্রমাণ জাস্টিস জাস্টিস সৌম্য ভাইয়ের রক্ত ভিক্ষা যেতে দেব না ছাত্র দলের রক্ত ভিক্ষা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত ভিক্ষা যেতে দেব না সৌম্য ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই ছাত্র দল মূল্য কেন প্রশাসন জবাব চাই আপনারা যেমনটি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখার ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। সেই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির পূর্বের ঘোষণা অনুযায়ী নোয়াখালী কবিরাট কলেজ শাখার ছাত্র দলের আপনারা যেমনটি দেখছেন যে এই হত্যাকারীদের শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনারা যেমনটি দেখছেন, আমরা এখানে যেমনটি দেখছি যে ছাত্র দলের কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে, তারা এখানে কবিরাট সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যদি একটু কথা বলতে চাই, কলেজ ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয় সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল গতকালকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সময় কর্মসূচি ঘোষণা করেছে। আজকে অবস্থান কর্মসূচি ও কালো পতাকা বেশ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই স্পষ্টভাবে বলেছেন, অনতি বিলম্বে সাম্যর হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রয়োজন হলে সরকারকেও পতনের এক দফা দাবির কর্মসূচিতে আমরা রাজপথে নেমে আসব। আমরা 24 পরবর্তী সময়ে এসে ছাত্রদলের কোনো কর্মী আক্রান্ত হবে, শহীদ হবে, এটি আমরা মেনে নিতে পারি না। আমরা শেখ হাসিনার রেজিমের শাসনামলেও আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছিল। 24-এ শেখ হাসিনা পতনের আন্দোলনে আমাদের জাতীয়বাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছিল। আমাদের রক্তের বিনিময়ে অর্জিত সরকারের দায়িত্ব থাকা অবস্থায় কিভাবে আমাদের গত 8 মাসে আমাদের ছাত্রদলের 2 জন পদধারী নেতা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। আমরা এর উপযুক্ত বিচার দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, গবেষণা বিষয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে তার অংশ বিশেষ হিসেবে আজকে কালো বেশ ধারণ করে আমরা যে কর্মসূচি দিয়েছি, আপনারা দেখেছেন গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে খুনি শেখ হাসিনা, দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে দৃঢ় আন্দোলন গড়ে তুলেছি, আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে। আপনারা দেখেছেন জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 600-এর অধিক নেতাকর্মী খুন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। গত 17-18 বছর আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। তার পরবর্তী সময়ে এই সময় এসে এই ধরনের হত্যাকাণ্ড আমরা কখনোই মেনে নিতে পারি না। 5ই আগস্টে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে আমরা নতুন রাষ্ট্র স্বাধীন করেছি, আসলে আমরা স্বাধীন বলতে কিছু বুঝতেছি না। বাংলাদেশে আমাদের আইনগতভাবে তারা কোনো ব্যবস্থা ঠিকমতো নিচ্ছে না। আমাদের ছাত্র দলের ভাইরা গত 17 বছর এই খুনি হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করে বিভিন্নভাবে গুম, হত্যা, খুন হয়েছে। এখনও আমাদের এই দেশে আমরা নিরাপদে নাই, ছাত্র দলের নেতাকর্মী এখন নিরাপদে নাই, ছাত্র দলের নেতাকর্মীকে এখনও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে আমরা তার বিচার চাই। 5ই আগস্টের পরবর্তী স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে
আমাদেরকে নির্মমভাবে আমাদের ছাত্রদলের বাইরেকে এভাবে হত্যার শিকার হতে হবে আমরা কখনো এটা ভাবতেও পারিনি। সংগ্রামী ভাইয়েরা, ছাত্রদল একটি মেধাবীদের সংগঠন। ছাত্রদল সন্ত্রাস, সাদাবাজ, রাহাজানিতে বিশ্বাস করে না। আপনারা জানেন আমাদের ভাই শাহরিয়ার আলম সাম্য একজন মেধাবী ছাত্র, তাকে কি নির্মমভাবে হত্যা করেছে সেটি আপনারা দেখেছেন। আজকে তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্র অংশ বিশেষ আমাদের আজকের অবস্থান কর্মসূচি কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচি এবং কালো বেশ দাঁড়ান। আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা আর কোনো ছাত্র দলের ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার আমরা দেখতে চাই না, নির্মম খুন আমরা দেখতে চাই না। আমরা চাই একটি মানবিক রাষ্ট্র, একটি সাম্যের রাষ্ট্র যেখানে থাকবে না খুন, রাহাজানি, মাস্তানি। আমরা ছাত্রদল কখনো সন্ত্রাসীতে বিশ্বাস করি না।